আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অতি নিকটই পবিত্র জিলহজ মাস। যে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা হয়তো অনেকেই অবগত আছি, বা অনেকে অবগত থাকলেও আমরা সেই জিলহজ মাসের 10 দিনকে আমরা অত বেশি গুরুত্ব দিই না, অত বেশি আমরা গুরুত্ব মনে করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মামিন আইয়ামিন আল আমালুস সলিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আশরা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয়, অন্য কোনো দিনের ইবাদত তত বেশি প্রিয় নয়। সেই হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। এজন্য আমরা সেই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা অবশ্যই আমলে কাটাবো। আমাদের সেই দিনগুলো, সেই রাতগুলো, সেই সময়গুলো আমরা যেন ইবাদতের ভিতর আমরা কাটাই। আমরা কি কি আমল করব, তার ভিতর আমি 12টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। এর 1 নম্বর হলো, যারা কোরবানির নিয়ত করেছে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যেন তাদের চুল কাটা অথবা গোঁফ কাটা অথবা অবাঞ্ছিত যা কিছু পরিচ্ছন্ন করার তারা যেন চাঁদ ওঠার আগেই করে ফেলে। 10 দিনের ভিতর, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে কোরবানি পর্যন্ত যেন তারা না কাটে। 2 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবায়ে নসুহা করা। 3 নম্বর, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ আদায় করে ফেলে। 4 নম্বর, বেশি বেশি জিকির করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা। 5 নম্বর, বেশি বেশি নফল নামাজ পড়া, নফল ইবাদতের ভিতর বেশি বেশি লিপ্ত থাকা। 6 নম্বর, 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত, 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়বে, পুরুষরা উচ্চ আওয়াজে এবং মহিলারা নিম্ন আওয়াজে। 7 নম্বর হলো রোজা রাখা। আমরা যারাই পারবো আমরা এই 9 দিন আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। যদি একান্ত না পারি, কমপক্ষে আমরা আরাফার দিন রোজা রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার বিগত দিনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা 9 দিন পূর্ণ রোজা না রাখতেও পারলেও কমপক্ষে আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। এবং যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই তারা কোরবানি আদায় করবে। 9 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া চাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন। 10 নম্বর, অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। আমরা দুরূদ ইব্রাহিমও পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত রকমের দুরূদ আছে, আপনি যেটা ইচ্ছা যেই দুরূদ পারেন সেই দুরূদে আমরা অবশ্যই পাঠ করার চেষ্টা করব বেশি বেশি। 11 নম্বর আমল, 11 নম্বর, অবশ্যই আমরা বেশি বেশি সদকা করার চেষ্টা করব এই 10 দিনে। যতটুক পারি আমরা নিজের সামর্থ্য অনুযায়ী আমরা কম বেশি আমরা অবশ্যই সদকা করব। কারণ সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে বালা মুসিবত দূর করে দেন এবং গুনাহকে আল্লাহ তাআলা বান্দা থেকে হটিয়ে দেন, গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 12 নম্বর হলো যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা বেশি বেশি করার চেষ্টা করব, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি অনুভব হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি মানুষের অন্তর বেশি ঝুঁকে। তো আমরা অবশ্যই আমলগুলো জিলহজ মাসে আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জিলহজ মাসের 10 দিনে এই আমলগুলো করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।